দাখিল পরীক্ষার্থী 2027। তো তোমরা হয়তোবা আমার সাউন্ড কোয়ালিটি তারপরে ভিডিও দেখে হয়তোবা তোমরা স্ক্রল করে চলে যেতে পারো, এটাকে গুরুত্বপূর্ণ না মনে করতে পারো, কিন্তু আসলে আমি যা পড়াবো এখান থেকে কিন্তু আসবে। হয়তোবা সাদা কালো ব্যাকগ্রাউন্ড দেখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এখান থেকেই আর কি সবকিছু আসবে। সো ভিডিও কোয়ালিটি যেমন হোক আর সাউন্ড কোয়ালিটি যেমন হোক, অবশ্যই ভিডিওগুলো দেখে যাবা। যে এখন আমি যেটা শুরু করতেছি সেটা হচ্ছে কি প্রচুরক নির্ণয় করো। তো আমি সবসময় একটা কথা বলি, যে কোনো কিছু নির্ণয় করতে হলে আগে আমার কি জানা দরকার, সূত্র জানা দরকার। তো আমরা আগে প্রচুরক নির্ণয়ের সূত্রটা লিখে ফেলি। এই হচ্ছে আমার প্রচুরক নির্ণয়ের সূত্র। তো এই সূত্রতে যেই আইটেমগুলো আছে, যেমন প্রথম আছে এল, তারপরে F1 আছে, F1 আছে, F2 আছে, H আছে। তো আমরা যদি এইগুলার মিনিংটা কি যেটা জানতে পারি, তাহলে আমার কাছে কিন্তু প্রচুরক নির্ণয় করা একদম পানি ভাতের মতো। তো আমরা প্রথমে জানবো আর কি এগুলো আসলে কি, এগুলোর পরিচয়টা আগে জানবো। তো এগুলো আমরা অঙ্ক করার মাধ্যমে কি জেনে যাব। তো প্রচুরক নির্ণয় করতে কিন্তু সাধারণত আমার শ্রেণী ব্যবধানের ঘনসংখ্যাই যথেষ্ট, এখানে অতিরিক্ত আর কিছু লাগে না। তো আমরা এটা দিয়ে এবার একটু প্রচুরকটা নির্ণয় করার চেষ্টা করি। তো প্রচুরক নির্ণয় করতে হলে সবার প্রথমে আমার প্রচুরক শ্রেণীটা বের করতে হয়। তো প্রচুরক শ্রেণী কোনটা, এখানে আমরা দেখবো যে এখানে গণসংখ্যা সবচেয়ে বড় কোনটা। তো দেখা যাইতেছে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 24। তো 24 যেহেতু সবচেয়ে বড় গণসংখ্যা, তো এইটাই আমার প্রচুরক। এইখানে যে শ্রেণীটা আছে সেটাই কি আমার প্রচুরক হবে। তো এখানে লেখাটা কেমনে লিখবো আমরা, যে এখানে গণসংখ্যা, তো আমরা এই কথাটা লিখে ফেলবো যে এখানে গণসংখ্যা সর্বাধিক এই যে 24, সর্বাধিক গণসংখ্যা 24। আর যা এই যে 24 কোন শ্রেণীতে অবস্থিত, এই যে 38 থেকে 44 শ্রেণীতে অবস্থিত। তো এইটা লেখা ফেলবো। তারপরে এইটাই আমার কি প্রচুরক শ্রেণী। তো এখন প্রচুরক শ্রেণী বের করতে পারলে আমার কিন্তু অঙ্ক কি কেল্লাফতে হয়ে গেছে। তো এখন এখানে কি আছে, এল আছে। তো এল হচ্ছে, এল মানে এল শব্দ দ্বারা লো বোঝায়, লো মানে নিম্ন। এখন এই এল দ্বারা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তো এখানে এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে কি ঊর্ধ্ব সীমা। তাহলে এল এর মান কিন্তু আমরা জানি না গেলাম কত। এই এল এর মান হচ্ছে আমার এই যে 38, যেহেতু এই যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা আমার 38, তাহলে এল এর মান হচ্ছে 38। তারপরে F1 কি, F1 টা আমরা লিখি। F1 হচ্ছে আমার এই যে প্রচুরক মানে শ্রেণীর যে গণসংখ্যা, গণসংখ্যা থেকে আমরা উপরেরটা মাইনাস করবো। তো উপরে আছে কত, 14, অর্থাৎ আমরা 24 থেকে যদি 14 মাইনাস করি, তাহলে আমার রেজাল্টটা হইতাছে কত, এই যে 10। ঠিক আছে। আর F2 হচ্ছে আমার কি, এই প্রচুরক শ্রেণী থেকে নিচের দিকে মাইনাস করব। তো এইখানে যেহেতু নিচের দিকে কিছু নাই, তার মানে আমরা মাইনাস করার মতো কোনো অপশন নাই, এজন্য আমরা শূন্য মাইনাস করব। তাহলে আমার রেজাল্ট হইতাছে কত, 24। ঠিক আছে। তো আর কি লাগতেছে আমার, এই যে F1 আর F2 আর H লাগতেছে। তাহলে আমার শ্রেণী ব্যক্তিগত। তাহলে এখন এই যে শ্রেণী ব্যক্তিটা কিভাবে বের করব আমরা, শ্রেণী ব্যক্তিটা বের করার কৌশল হচ্ছে আমার এই যে এখানে আমরা দেখবো যে এখানে কি আছে 26, এখানেও আমার কি 26। তো এই দুইটা যেহেতু সেম, তার মানে আমরা শুধু এই প্রথম দুইটা বিয়োগ করে দিব, তাহলে আমার শ্রেণী ব্যক্তি কত হইতাছে, 26 থেকে 20 মাইনাস করে দিলে আমার শ্রেণী ব্যক্তি হচ্ছে 6। এখন যদি কোনো কারণে এই জায়গায় আমি 26 এর পর এখানে যদি 27 থাকতো, মানে দুইটা সেম না থাকতো, তখন আমরা বিয়োগ করার পর আরো এক যোগ করতে হইতো, তখন আমার শ্রেণী ব্যক্তি হইতো 7 আর কি। এখন যেহেতু 26 মিলে গেছে, তার মানে আমরা বিয়োগ করে যেটা পাইতেছি সেটাই কি আমার শ্রেণী ব্যক্তি। তাহলে শ্রেণী ব্যক্তি আমার কত, 6। তা এবার আমরা সূত্রটা লিখবো যে সুতরাং প্রচুরক সমান। তো এখন এই যে এল এর মান কত, 38। এই যে এল এর সোজা আমরা 38 বসাইলাম, প্লাস এর প্লাস দিলাম, এই একটা ভাগ চিহ্ন দিলাম। এবার F1 এর ভ্যালু কত, আমার F1 এর ভ্যালু হচ্ছে 10, উপরে 10 লিখলাম। এবার F1 এখানেও কি আছে F1, তাহলে 10 দুইবার লিখলাম। তারপরে F2 এর ভ্যালু কত, আমার F2 এর ভ্যালু হচ্ছে 24, তাহলে এইখানে আমরা 24 লিখলাম। আর শ্রেণী ব্যক্তি যেহেতু এই যে 6, তাহলে আমরা এখানে 6 লিখে দিলাম। তাহলে আমার এই যে 38 প্লাস এখানে 6 দিয়ে 10 এর গুণ করলে 6 10 60, আর নিচে হচ্ছে 24 আর 10 কত, 34। তাহলে এখন আমরা কি করব, এই যে 38 আর 38 আর এই দুইটা আমরা যোগ করব। এই দুইটা যোগ মানে এই দুইটা, এই যে 60 ভাগ কত 34 করলে আমার যা হবে এখানে লেখার পর এই দুইটারে আমরা যোগ করে দিলে যা আসবে সেটাই আমার কি ফাইনাল রেজাল্ট, মানে অ্যানসার। ঠিক আছে। তো যেহেতু ক্যালকুলেটর সাথে নাই, তো তোমরা এগুলা নিজেই করে ফেলবা।
আমি এই কাজটা তোমরা নিজেই করবা আর কি, এটার উত্তরটা কত, তাই যেটা হবে সেটাই আমার কি অ্যান্সার।